রান্না হচ্ছে। বন্ধুরা, আজকের আমি একটা ভিডিও দেখাবো আপনাদের। আমাদের পুকুরের এই চুনো মাছ, মৌটি চুনো বলে একে, মৌটি চুনো ঝাল বানাবো আজকে আপনাদেরকে শেয়ার করবো। এই পুকুরের এই পটকে চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি বানাবো। তার রেসিপিগুলো আমরা আপনাদেরকে দেখাবো। মৌটি মাছের জন্য পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে বাটা দেব, আদা বাটা দেব, রসুন বাটা দেব। আর এটার জন্য এটা শুধু 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে বানাবো। নুন দেব, এটা একদম আমাদের পুকুরের মাছ। গ্রামের লোকেরা কিভাবে এই মাছ রান্না করে খায় আপনাদের দেখাবো, সাদা মাটা তরকারি। দেখো বন্ধুরা, আমরা কিভাবে খড় দিয়ে রান্না করি। এখানে আগুনটা ধরাচ্ছি, আপনারা দেখুন কিভাবে। এই আমি 3 চোখো উনুনে রান্না করছি। দুটো কড়াই বসিয়েছি, হাঁড়ি একদিকে বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, 3 চোখো বানে রান্না করছি। এই হাঁড়িটা নোংরা হয়ে যাবে, কারণ উনুনে খড়ের জলে রান্না তো, তার জন্যে প্রতিদিনের আমাদের হাঁড়ি মাজতে হয়। দেখো কত কষ্ট করে আমরা রান্না করি এখানে। হেসেলে রান্না। চিংড়ি মাছটা আগে ভেজে নিতে হবে, তো অল্প করে তেল দিলাম। চিংড়ি মাছে একটু নুন দিলাম, অল্প করে একটু হলুদ দিলাম। গরম হচ্ছে বন্ধুরা, এই তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা অল্প অল্প করে ভাজবো, দেবো না। ওদিকে মাছটাও ভাজা হচ্ছে আমার। ঢেঁড়সটা বসানোর জন্য অল্প তেলে রান্না করি। গ্রামের লোকেরা অল্প তেলেই খায়, বেশি তেল ঢালবো না। তেলটা গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে ঢেঁড়সটা দিয়ে দেবো। নাড়াচাড়ার পরে ভালো করে এটাকে ভাজতে হবে, ঢাকা দিয়ে দিলাম। এবার মাছটা উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এরকম বেশি পোড়াবে না। এই মাছটা একটু লাল লাল করে সামান্য এইভাবে তুলে নিচ্ছি আমরা। ওদিকে ঢেঁড়সটা হচ্ছে, মাছ ভাজার তেল খানটা ছিল, একটু তেল দিয়ে দিলাম। এই যে চুনো মাছের তরকারিতে একটু বেশি করে তেল দিতে হয়। মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছটা। এটা পুকুরের, একদম পুকুরের দিকে চিংড়ি, পচকে চিংড়ি বলে। লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। রসুন বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিতে একটু আমি নুন দিয়ে দিলাম, টমেটো গলে যাবে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মানে একটু জল দেবো, যাতে মশলাটা কষতে ভালো হয়, নাহলে তেলের উপর নাহলে মশলাটা পিছিয়েছে। মশলাটা কষা হয়ে গেছে, এবার এই মাছগুলো ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো, মাছের সঙ্গে ভালো করে মিশে যাবে জিনিসটা। হ্যাঁ, জলটা এমন থাকবে। আর এটাকে ঢাকা দেবো, লাস্টে জিরের বাটা দিয়ে তুলে নেব। ঢেঁড়সের তরকারি একটু জিরের বাটা দিয়ে দিলাম, সুন্দর গন্ধ লাগবে। আমরা কাঁচা জিরে খাই। তরকারিটা খুললাম, ঝোলটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি জিরের বাটা। এতটা দেবো না, একটু কমিয়ে দিলাম।
দিয়ে ফের আমি ঢাকা দিয়ে দেবো। এটা ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। ব্যাস তরকারিটা হয়ে গেছে মোটামুটি। এবার আমি নামিয়ে নেবো। এরকম মাখা মাখা করে নামাতে হবে, ভাত দিয়ে খাওয়া হবে তো। আচ্ছা ঠিক আছে, এবার তরকারিটা আমি নামাবো। কোনটার পরে কোনটা হয়েছে বুঝতে পারবে। দারুণ হয়েছে রান্না দুটো, আমার মামি রান্না করেছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব সাধারণ রান্না, খুব ভালো টেস্ট হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে।